আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স যাদের কাছে আছে আজকের ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, হতে পারে ফোর হুইলার লাইসেন্স, হতে পারে বাইকের লাইসেন্স। এবার দেখুন একটা সমস্যা, কমন সমস্যা কিছুদিন থেকে হচ্ছে, যদি কোথাও কোনো রকম ট্রাফিক পুলিশের চক্করে পড়ে ফাইন দিতে হয় গাড়ি চালানোর সময়, তখন একটা অনলাইন চালান হয় এবং অনলাইন চালান হলে কিন্তু মোবাইলে এসএমএস মোবাইল নাম্বারের প্রয়োজন পড়ে এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা হয়তো এখন আর নেই, সেহেতু কোনো রকম ওটিপি কিংবা কোনো রকম এসএমএস আপনার ফোনে আসছে না। সেহেতু আপনি এবার থেকে খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অ্যাড করা, যুক্ত করা যে নাম্বারটি রয়েছে আগের থেকে, সেই নাম্বারটাকে পরিবর্তন করে আপনার নতুন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মোবাইল নাম্বারকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যুক্ত করাতে পারবেন। এবং এর জন্য কিন্তু অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে, অনলাইন সার্ভিস কিন্তু এটা চালু হয়ে গেছে। এই ভিডিওতে আমি সেটাই দেখাবো কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যে মোবাইল নাম্বার সেটাকে আপডেট করবেন কিংবা কারেকশন করবেন। তো এই ভিডিওতে সেই বিষয়টাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অনেকটাই হেল্প করবে আপনাকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং গুরুত্বপূর্ণ একটা জরুরি আপডেট। আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। চলুন শুরু করি, দেখে নিই আজকে সম্পূর্ণ বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ অনলাইনে দেখাবো কিভাবে আপনি মোবাইল নাম্বারটা আপডেট করবেন ড্রাইভিং লাইসেন্সে। চলুন দেখে নেই। তো ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারকে লিংক করাতে হলে কিংবা নতুন মোবাইল নাম্বার আপডেট করাতে হলে অবশ্যই আপনাকে বলবো আপনারা চলে যাবেন, আপনি মোবাইলেও করতে পারবেন, কম্পিউটারের দরকার নেই, মোবাইলে থাকলে মোবাইলের মাধ্যমেও এটা করা যাবে। তো আপনারা চলে যাবেন google.com, গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা জাস্ট পরিবহন, ঠিক আছে? এই স্পেলিংটা দেখুন PARIVAHAN, এই পরিবহন লিখে আপনারা গুগলে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে হোম পরিবহন সেবা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। এবং এই অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ লেখা রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনারা দেখবেন অ্যাবাউট অনলাইন সার্ভিসেস বলে একটা অপশন রয়েছে, তার পাশে এই যে অনলাইন সার্ভিসেস, এই অপশনের নিচে দেখবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস লেখা রয়েছে। এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস এই লেখার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ আপনার সামনে এরকমভাবে ওপেন হবে এবং একটু ওয়েট করবেন, এই পেজের একটু ওয়েট করতে হবে। এই পেজে একটু ওয়েট করার পর আপনার সামনে একটা লিঙ্ক পপ আপ মাধ্যমে চলে আসবে, আপনি পপ আপটা দেখতে পারবেন। যদি পপ আপ না আসে তাহলে আপনারা এই ওপরের অপশনগুলোর মধ্যে থেকে দেখবেন আদার্স বলে একটা অপশন রয়েছে, আদার্সে যাবেন, যাওয়ার পর দেখবেন মোবাইল নাম্বার আপডেট বলে অপশন থাকছে, লেখা রয়েছে মোবাইল নাম্বার আপডেট এই আদার্সের উপরে। তবে অনেক সময় কিন্তু পপ আপ মেসেজটা আসে, আবার কখনো আসে না। যদি পপ আপ মেসেজ না আসে, পপ আপ কোনো অপশন না আসে স্ক্রিনের উপরে, তাহলে আপনাকে এখান থেকে গিয়ে মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করতে হবে। তো আপনার যদি পপ আপ মেসেজ না আসে তাহলে আবার আপনি হোম পেজে যাবেন, যাওয়ার পর অনলাইন সার্ভিসেস আবার যাবেন, গিয়ে আবার এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস আবার গিয়ে ক্লিক করবেন সেম ভাবে। আবার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখবেন এখানে স্টেট চুজ করতে বলা হয়েছে নিচে, এখান থেকে আপনি নিচে দিয়ে গেলে দেখবেন ওয়েস্ট বেঙ্গল লেখা পেয়ে যাবেন। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখবেন যে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিসেস একটা পপ আপ মেসেজটা এই মুহূর্তে চলে এসছে। দেখুন আপডেশন অফ মোবাইল নাম্বার ইন LL লার্নার লাইসেন্স, DL ড্রাইভিং লাইসেন্স। তো এখানে অপশন চলে এসছে, এটাকে চাইলে স্কিপও করতে পারেন, স্কিপ করে আপনি আবার সেই জায়গায় আদার্সে গিয়েও আপনি বের করতে পারেন, অথবা যেহেতু এটা পপ চলে এসছে সেহেতু আপডেশন অফ মোবাইল নাম্বার অপশনে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু ওয়েট করার পর দেখবেন এখানে চলে এসছে ফর্ম। একদম সম্পূর্ণ প্রসেস কিন্তু এখান থেকেই শুরু হবে, এখান থেকেই সম্পূর্ণ কাজ আপনার করতে হবে। এবং এখানে ভার্চুয়াল আইডি অথবা আধার কার্ড নাম্বার, যেহেতু এখন সকলের আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে কিন্তু লিঙ্ক রয়েছে, সেহেতু আধার কার্ড নাম্বারটা ক্লিক করে আপনি আধার কার্ড নাম্বারটা এই জায়গায় লিখবেন, লিখে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার যে আধার কার্ড নাম্বার থাকবে সেই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। এরপর ওটিপিটা এখানে বসাবেন, বসে দেওয়ার পর এই যে বক্সগুলো এগুলো রাইট চিহ্ন দিয়ে দেবেন, সবগুলো ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই অথেন্টিকেট অপশন রয়েছে, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। তো অথেন্টিকেটে ক্লিক করার পর আপনার সামনে আধার কার্ডের ডিটেলস গুলো সমস্ত কিছু শো হবে। আধার কার্ডের যে ছবি রয়েছে আপনার সেই ছবি সহ সবকিছু চলে আসবে, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো চলে আসবে। এরপর নিচের দিকে দেখবেন আধার কার্ডের যে ঠিকানা থাকবে আপনার সেই ঠিকানাগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এবার এই প্রসিড অপশনে ক্লিক করবেন। যখন দেখবেন আধার কার্ডের ডিটেলস গুলো সব ঠিক আছে, ছবি সহ চলে এসছে, এরপর প্রসিডে গিয়ে একবার ক্লিক করবেন। নিচে থাকবে প্রসিড অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে এরকম
পাবেন, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন বিষয় রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনারা সিলেক্টে ক্লিক করবেন, করার পর ড্রাইভিং লাইসেন্স অপশন চুজ করবেন। যদি আপনার লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স হয়ে যায়, তাহলে এটা ক্লিক করবেন। যদি লার্নার লাইসেন্সে করতে চান তাহলে লার্নার লাইসেন্সে ক্লিক করবেন, ঠিক আছে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছি আমি। এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে আপনারা এখানে দেখবেন ডিএল নাম্বার, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে লিখতে বলা হয়েছে, এবং এখানে আপনার ডেট অফ বার্থ অটোমেটিক চলে এসেছে, যেহেতু আধার কার্ডে দেওয়া হয়েছে সেহেতু এখানে আর লিখতে হবে না আপনার ডেট অফ বার্থ। জাস্ট এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্সটা লিখে দিয়ে আপনারা জাস্ট এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামে লাইসেন্স রয়েছে তার নাম, তার ফাদার্স নেম, লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আপনি এই প্রসিড অপশন পাবেন সবশেষে। এখানে এই প্রসিডে গিয়ে এরপর দেখবেন যে নাম চলে এসেছে, সবকিছু ঠিক আছে, তারপর প্রসিডে গিয়ে একবার ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন চলে এসেছে নাম্বার চেঞ্জ করার, মোবাইল নাম্বার চেঞ্জ করার, নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বারটা এখানে দেবেন, এবং আবার কনফার্ম নিউ মোবাইল নাম্বার আবার দেবেন। দিয়ে দেওয়ার পর রিজন ফর চেঞ্জ, কেন আপনি চেঞ্জ করবেন তার একটা কারণ দিয়ে দেবেন। এখানে আপনি দেখবেন লস্ট মাই মোবাইল নাম্বার, আই ওয়ান্ট টু আপডেট মাই নিউ মোবাইল নাম্বার, তো এভাবে লিখে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে আবার এখানে সেমভাবে বসিয়ে রিজনটা দিয়ে আপনি প্রসিডে গিয়ে একবার ক্লিক করবেন। যখনই আপনি এভাবে দিয়ে প্রসিডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনি নতুন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এবং এই ওটিপির জন্য একটা টাইম কিন্তু কাউন্টডাউন চলছে, শুরু হয়ে গেছে। কত সেকেন্ড দেখতেই পাচ্ছেন, এত সেকেন্ডের মধ্যে সেকেন্ডটা কিন্তু কমছে, 177, 176, 175 এভাবে কমছে। তো এই সময়ের মধ্যেই কিন্তু ওটিপিটা আপনার রেজিস্টার ফোনে এই নতুন নাম্বারে চলে আসবে। এরপর আপনি জাস্ট সেই মেসেজটা দেখে দেখে আপনি আপনার ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এই ভেরিফাই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ভেরিফাই যখনই ক্লিক করবেন দেখবেন এরকম ওটিপি ভেরিফাইড সাকসেসফুল চলে এসছে। এবার আপনি আবার এই প্রসিড অপশন থাকবে, প্রসিডে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার এটা, এবং লেখাই রয়েছে উইথ মোবাইল নাম্বার এটা। তো MORTH অটোমেটিকলি কিন্তু সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এইভাবে আপনারা করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আর কোনো কাজ নেই, আপনার লাইসেন্সের সঙ্গে নতুন নাম্বার এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন।